নিমাই প্রামাণিক বাবুর বই থেকে তোমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনা চলছে। সেই পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করছি অনুশীলনী। নিমাই প্রামাণিক বাবুর বইয়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীগুলো আমরা আলোচনা করছি। আমরা প্রথম দুটি পার্টে এই অনুশীলনী আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনাটা একটু লম্বা হতে পারে, কারণ আজকে আমরা থার্ড পার্টের আলোচনা করব এবং পঞ্চম অধ্যায়ে যে রাজনৈতিক দল যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের আলোচনা শেষ করব, মানে কোশ্চেন আলোচনা শেষ হবে। ঠিক আছে, তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে এই আলোচনাগুলো শেয়ার করবে। যারা এই চ্যানেলে এখনো যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে বিষয়টা। এই ধরনের কোশ্চেনগুলোই পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই আমাদের আলোচনায় কি রয়েছে আজকে। ঠিক আছে, তাহলে এখানে আছে কি যুক্তি কারণ। এই যুক্তি কারণের এই যে অংশটুকু তোমরা খাতাতে টুকে নেবে। খাতাতে টুকে নেওয়ার পর আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব সেই কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের সঙ্গেই কিন্তু এগুলো টু অপশান, একটা একটা কোশ্চেনের। ঠিক আছে, প্রথম কোশ্চেন বিবৃতি এ, শুধু জাতীয় দলই কেন্দ্রে সরকার গঠন করতে পারে। যুক্তি আরে বলা আছে আঞ্চলিক দলগুলির প্রভাব নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে সীমাবদ্ধ। এটার অ্যান্সার হবে অপশান ডি, কারণ বিবৃতি এ ভুল এবং যুক্তি আর ঠিক। শুধুমাত্র জাতীয় দলই যে কেন্দ্রে সরকার গঠন করবে এমন ব্যাপারটি কিন্তু নয়। আঞ্চলিক দলগুলো নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর সমন্বয়ে কেন্দ্রে সরকার গঠন করতে পারে। এই জন্য অপশান ডি এটার অ্যান্সার। 2 দাগের কোশ্চেন বিবৃতি এ, রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। যুক্তি আরে বলা আছে রাজনৈতিক দল জনমত গঠন ও সরকারের নীতি প্রণয়নে সহায়তা করে। এটার অ্যান্সার হবে অপশান এ। অপশান এতে কি আছে? বিবৃতি এ ঠিক, যুক্তি আর ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। পরে 3 দাগের কোশ্চেন বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রতীক ব্যবহার করে। যুক্তি আরে বলা আছে প্রতীকগুলি ভোটারদের কাছে দলগুলির পরিচিতি সহজ করে। এটারও অ্যান্সার হবে অপশান এ, কারণ বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 4 দাগের কোশ্চেন বিবৃতি এ, আঞ্চলিক রাজনৈতিক দলগুলি শুধু স্থানীয় সমস্যা নিয়ে কাজ করে। যুক্তি আরে বলা আছে জাতীয় সমস্যা সমাধান আঞ্চলিক দলের কাজ নয়। এটার অ্যান্সার হবে অপশান বি, কারণ বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 5 কোশ্চেন বিবৃতি এ, বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য উপযুক্ত। যুক্তি আরে বলা আছে এটি বিভিন্ন মতামতের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। তাহলে এখানে এটার অ্যান্সার হবে অপশান এ, কারণ বিবৃতি এ, যুক্তি আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন 6 দাগ বিবৃতি এ, দ্বিদলীয় ব্যবস্থা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। যুক্তি আরে বলা আছে এতে কম সংখ্যক দলের কারণে মতবিরোধ কম থাকে। এই 6 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ, কারণ বিবৃতি এ, যুক্তি আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 7 দাগের কোশ্চেন বিবৃতি এ, জাতীয় দলগুলিকে নির্বাচন কমিশন দ্বারা স্বীকৃতি দেওয়া হয়। যুক্তি আরে বলা আছে নির্বাচনী মানদণ্ড পূরণ না করলে কোনো দল জাতীয় দল হিসাবে স্বীকৃতি পায় না। এটার অ্যান্সার হবে অপশান এ, কারণ বিবৃতি এ, যুক্তি আর ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এগুলো তোমাদের খাতাতে নিশ্চয়ই লেখা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্রথমে যেটা গোল করে দেখালাম। 8 দাগের কোশ্চেন বিবৃতি এ, রাজনৈতিক দল ছাড়াও গণতন্ত্র টিকতে পারে। যুক্তি আরে বলা আছে রাজনৈতিক দল ছাড়া জনগণের প্রতিনিধিত্ব অসম্ভব। এটার অ্যান্সার হবে অপশান ডি, কারণ বিবৃতি এ ভুল এবং যুক্তি আর ঠিক, কারণ রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র কোনোভাবে টিকে থাকতে পারে না। 9 কোশ্চেন বিবৃতি এ, ভারতে রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয়।
যুক্তি আরে বলা আছে এখানে অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করে। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। পরে 10 কোশ্চেন, বিবৃতি এ, জাতীয় দল আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট গঠন করে। যুক্তি আরে বলা আছে জাতীয় দলগুলির এককভাবে ক্ষমতায় আসা কঠিন হয়ে পড়ে। এটারও অ্যান্সার হবে অপশন এ, বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। যখন কোনো জাতীয় দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তখন আঞ্চলিক দলগুলোর সহায়তা গ্রহণ করে, সেই জন্য একে অপরের সঙ্গে সঠিক ব্যাখ্যা। 11 কোশ্চেন, বিবৃতি এ, আঞ্চলিক রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় নীতিগুলির উপর প্রভাব থাকে। যুক্তি আরে বলা আছে আঞ্চলিক দলগুলি জোট সরকারের অংশ হতে পারে। এটারও অ্যান্সার হবে অপশন এ, বিবৃতি এ এবং যুক্তি আর ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 12 কোশ্চেন, বিবৃতি এ, জাতীয় রাজনৈতিক দলগুলি দেশের প্রতিটি রাজ্যে সক্রিয় থাকে। যুক্তি আরে বলা আছে এদের লক্ষ্য জাতীয় সমস্যা সমাধান করা। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, একে অপরের থেকে ভিন্ন মতামত, এই জন্য বি অ্যান্সার হয়েছে এই কোশ্চেনটির। বিবৃতি এবং যুক্তি একে অপরের বিরোধী কিন্তু সঠিক। 13 কোশ্চেন, বিবৃতি এ, আঞ্চলিক দলগুলি শুধু নির্বাচনী প্রচারণায় সীমাবদ্ধ। যুক্তি আরে বলা আছে এদের কার্যক্রম নির্দিষ্ট অঞ্চল বা রাজ্যে সীমাবদ্ধ। এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক। ঠিক আছে, রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নির্বাচনী প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখানে এরা নির্বাচনী প্রচারের মাধ্যমে সরকারও গঠন করতে পারে, এমনকি কেন্দ্রে সরকার গঠন করতেও পারে, এই জন্য বিবৃতি এ ভুল। 14 কোশ্চেন, বিবৃতি এ, দ্বিদলীয় ব্যবস্থা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। যুক্তি আরে বলা আছে এতে সরকার গঠনে কম সংখ্যক দলের প্রয়োজন হয়। এটার অ্যান্সার হবে অপশন এ, বিবৃতি এ ঠিক এবং যুক্তি আর ঠিক, তার সঙ্গে আর এর সঠিক ব্যাখ্যা। দ্বিদলীয় ব্যবস্থা বলতে যে সমস্ত দেশে দুটি মাত্র মূল রাজনৈতিক দল রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে, এই দুটো রাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়। 15 কোশ্চেন, বিবৃতি এ, বহুদলীয় ব্যবস্থা সব সময় কার্যকর হয় না। যুক্তি আরে বলা আছে এতে অনেক দলের মতবিরোধ সরকারের কাজ ধীর করে দেয়। তাহলে এটারও অ্যান্সার হবে অপশন এ, বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। দেখো, বহুদলীয় ব্যবস্থা বলতে অনেকগুলো রাজনৈতিক দল যেখানে থাকবে, তাদের মধ্যে মতবিরোধ অবশ্যই থাকতে পারে এবং থাকেও। যদি মতবিরোধ থাকে তাহলে সেই সরকার দীর্ঘদিন বলতে কি তার কার্যকালের মেয়াদ সম্পন্ন করতে পারে না, ওই জন্য অপশন এ এটার অ্যান্সার। 16 কোশ্চেন, বিবৃতি এ, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে। যুক্তি আরে বলা আছে দলগুলিকে তাদের ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ ঠিক, যুক্তি আর ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। দেখবে যখন প্রতিটা নির্বাচন হচ্ছে তখন যারা প্রার্থী তাদেরকে তাদের কত টাকা অর্থ আছে, নগদ, স্থাবর অস্থাবর সম্পত্তি, সবেরই কিন্তু হিসাব নির্বাচন কমিশনকে দিতে হয়। 17 কোশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি বিরোধী দলের ভূমিকা পালন করে। যুক্তি আরে বলা আছে বিরোধী দল সরকারকে দায়বদ্ধ রাখে। এটারও অ্যান্সার হবে অপশন এ, কারণ এখানে বিবৃতি এ এবং যুক্তি আর ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তারা সরকারি দল, যারা কম সংখ্যক আসন পেয়ে বিরোধী আসনে থাকবে তাদেরকে বলা হবে বিরোধী দল। তাহলে বিরোধী দল সরকারি দলকে সবসময় দায়বদ্ধ রাখে সঠিক কাজ করার জন্য। 18 কোশ্চেন, বিবৃতি এ, নির্বাচনে পরাজিত দলগুলি সরকার পরিচালনা করে। যুক্তি আরে বলা আছে নির্বাচনে জয়লাভকারী দল সরকার গঠন করে। এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক
নির্বাচনে যে জয়লাভ করে সেই সরকার গঠন করে। ঠিক আছে। 19 দাগের কোশ্চেন, বিবৃতি এ, আঞ্চলিক দলগুলি সংখ্যালঘুদের জন্য কাজ করে। যুক্তি আরে বলা আছে, আঞ্চলিক দলগুলি স্থানীয় সমস্যাগুলির অগ্রাধিকার দেয়। এটারও অ্যান্সার হবে অপশন ডি, কারণ এখানে বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক। শুধুমাত্র আঞ্চলিক দলগুলি যে সংখ্যালঘুদের জন্য কাজ করে এ ব্যাপারটা না। দেখবে দক্ষিণ ভারতে যে ডিএমকে দল আছে সেটা কি করছে, ভাষাভিত্তিক রাজনৈতিক দল গড়ে উঠেছে। আবার দেখবে শিবসেনা, অকালি দল, তারা ধর্মের ভিত্তিতে আঞ্চলিক দল গড়ে তুলেছে। তাহলে বিবৃতি এ ভুল। 20 দাগের কোশ্চেন, বিবৃতি এ, প্রতিটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট আদর্শকে অনুসরণ করে। যুক্তি আরে বলা আছে, আদর্শের ভিত্তিতে দলটি জনসমর্থন লাভ করে। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ এখানে বিবৃতি এ ঠিক, যুক্তি আর ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 21 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ভারতে জাতীয় দলগুলিকে নির্বাচনে বেশি সুবিধা দেওয়া হয়। যুক্তি আরে বলা আছে, নির্বাচনী প্রতিযোগিতায় সমতা রক্ষা করতে এটি করা হয়। এটার অ্যান্সার হবে অপশন ডি। এখানে বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক। নির্বাচন কমিশন কোনো সময় জাতীয় দলগুলোকে নির্বাচনে বেশি সুবিধা দেয় না, এমনকি কোনো দলকেই নির্বাচনে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় না। যে যার মতো করে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে লড়ে, প্রতিদ্বন্দ্বিতা করে। 22 দাগের কোশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দল জনগণকে নীতি প্রণয়ন সম্পর্কে শিক্ষিত করে। যুক্তি আরে বলা আছে, রাজনৈতিক দলগুলি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ, যুক্তি আর দুটোই ঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 23 দাগের কোশ্চেন, বিবৃতি এ, আঞ্চলিক দলগুলি স্থানীয় উন্নয়ন প্রকল্পে বেশি মনোযোগ দেয়। যুক্তি আরে বলা আছে, তাদের প্রধান উদ্দেশ্য জাতীয় উন্নয়ন। এটার অ্যান্সার হবে অপশন সি। অপশন সিতে কি আছে, বিবৃতি এ ঠিক কিন্তু যুক্তি আর ভুল। ঠিক আছে। 24 কোশ্চেন, বিবৃতি এ, জাতীয় দলগুলি সবসময় একটি নির্দিষ্ট রাজ্যে জনপ্রিয়। যুক্তি আরে বলা আছে, তাদের জনসমর্থন সারা দেশে সমানভাবে ছড়িয়ে থাকে। এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক। কারণ জাতীয় দলগুলো তো জাতীয় স্তরে কাজ করবে, সেখানে সে রাজ্যের জন্য জনপ্রিয়তা কেন গ্রহণ করতে যাবে? ঠিক আছে, এই জন্য ভুল। 25 দাগের কোশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দল জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে। যুক্তি আরে বলা আছে, রাজনৈতিক দলগুলি নির্বাচনকালীন প্রচারের মাধ্যমে নিজেদের মতাদর্শ ছড়ায়। এটার অ্যান্সার হবে অপশন এ, বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 26 কোশ্চেন, বিবৃতি এ, আঞ্চলিক দলগুলির ভূমিকা শুধু নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ। যুক্তি আরে বলা আছে, নির্বাচন ছাড়া তারা কোনো ভূমিকা পালন করে না। এটার অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে কি আছে, এ ভুল কিন্তু যুক্তি ঠিক। আঞ্চলিক দলগুলো শুধুমাত্র যে নির্বাচনের সময় ভূমিকা পালন করবে এ ব্যাপারটা কিন্তু না। আঞ্চলিক স্তরে তারা কিন্তু সবসময় তার নিজেদের কাজগুলো করে থাকে, জাতীয় স্তরে তাদের ভূমিকাটা কম হয়ে যায় তখন। 27 দাগের কোশ্চেন, বিবৃতি এ, ভারতে একদলীয় শাসন গণতন্ত্রের জন্য উপযুক্ত। যুক্তি আরে বলা আছে, একদলীয় শাসনে মতবিরোধের সম্ভাবনা কম। এটার অ্যান্সার হবে অপশন ডি, কারণ বিবৃতি এ ভুল, যুক্তি আর ঠিক। ভারতে একদলীয় ব্যবস্থা নেই, এখানে কি আছে, বহুদলীয় ব্যবস্থা, সেই জন্য তো ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে। ঠিক আছে, আর যুক্তি আরটা অবশ্যই ঠিক, একদলীয় ব্যবস্থায় মতবিরোধ থাকে না, কম থাকে। 28 দাগের কোশ্চেন, বিবৃতি এ, নির্বাচন কমিশন শুধু জাতীয় দলগুলির উপর নজরদারি করে। যুক্তি আরে বলা আছে, আঞ্চলিক দলগুলি নির্বাচন কমিশনের আওতাধীন নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র জাতীয় দলগুলির উপর নজরদারি করে না, ভারতবর্ষে যতগুলো দল আছে ছোট বড় করে সমস্ত দলের উপর তার নজরদারি থাকে। 29 কোশ্চেন, বিবৃতি এ,
রাজনৈতিক দলগুলি জনস্বার্থে নতুন নীতি প্রণয়ন করে। যুক্তি আরে বলা আছে, রাজনৈতিক দল সরকার গঠনের পরে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ ঠিক, যুক্তি আরও ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এইভাবে আমরা যুক্তি এবং বিবৃতির যে কোশ্চেনগুলো 29টি কোশ্চেন শেষ করলাম। এরপরে চলে আসি আমরা ট্রু ফলসে, সত্য মিথ্যা। যে বিবৃতিগুলো থাকবে সেই বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা এইটুকু অংশ খাতায় লিখে নাও। লিখে নেওয়ার পর প্রতিটা কোশ্চেনের সঙ্গে এই অপশনগুলো ব্যবহার করবে, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, চলে আসি সত্য মিথ্যার প্রথম কোশ্চেন। বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি দেশের সরকার কাঠামো তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে। বিবৃতি আর, রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য শুধু ক্ষমতায় আসা। এটার অ্যান্সার হবে অপশন এ। বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষ্য শুধুমাত্র ক্ষমতায় আসা নয়, জনমত গঠন করাও কিন্তু এদের একটা গুরুত্বপূর্ণ কাজ। জনমত গঠন করতে পারলে তবেই তো সে সরকারে আসবে। 2 দাগের কোশ্চেন। বিবৃতি এ, আঞ্চলিক দলগুলি সাধারণত দেশের জাতীয় সমস্যায় অংশগ্রহণ করে। বিবৃতি বি, আঞ্চলিক দলগুলি শুধু একটি রাজ্যের সমস্যার উপর কাজ করে। এটার অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে কি আছে, বিবৃতি বি সত্য কিন্তু বিবৃতি এ মিথ্যা। ঠিক আছে, আঞ্চলিক দলগুলো জাতীয় সমস্যায় অংশগ্রহণ করে না, তার নিজ রাজ্যের সমস্যায় অংশগ্রহণ করে। পরের কোশ্চেন 3 দাগ। বিবৃতি এ, রাজনৈতিক দলগুলো জনগণের পক্ষে নীতি প্রণয়ন করে। বিবৃতি বিতে বলা আছে, রাজনৈতিক দলগুলির কাজ শুধু নির্বাচনে জয়ী হওয়া। এটার অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে কি আছে, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। 4 কোশ্চেন। বিবৃতি এ, জাতীয় দলগুলি দেশের সর্বত্র নির্বাচনে অংশগ্রহণ করে। বিবৃতি বি, জাতীয় দলগুলি সাধারণত একটি নির্দিষ্ট রাজ্যের জনগণের প্রতিনিধিত্ব করে। এটার অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে কি আছে, বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, জাতীয় দলগুলো নির্দিষ্ট রাজ্যের জন্য প্রতিনিধিত্ব করে না, সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে। 5 কোশ্চেন। বিবৃতি এ, ভারতের বহুদলীয় ব্যবস্থা নির্বাচনে একাধিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে। বিবৃতি বি, ভারতের নির্বাচনী ব্যবস্থা একটি একদলীয় ব্যবস্থা। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা। ভারতে কি একদলীয় ব্যবস্থা রয়েছে? একদলীয় ব্যবস্থা নেই, বহুদলীয় ব্যবস্থা রয়েছে। এই জন্য অপশন এ এটার অ্যান্সার। 6 দাগের কোশ্চেন। বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি দেশের আভ্যন্তরীণ নীতি নির্ধারণে ভূমিকা রাখে। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলি নির্বাচনে জয়ী হওয়ার জন্য নির্বাচনী প্রতীক ব্যবহার করে। এটার অ্যান্সার হবে অপশন সি। অপশন সিতে কি আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই সত্য। ঠিক আছে, এই জন্য অপশন সি এটার অ্যান্সার। 7 কোশ্চেন। বিবৃতি এ, ভারতের আঞ্চলিক দলগুলি কেবল একটি রাজ্যে নির্বাচন পরিচালনা করে। বিবৃতি বি, ভারতের আঞ্চলিক দলগুলি সাধারণত দেশব্যাপী নির্বাচনে অংশগ্রহণ করে। এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা। আঞ্চলিক দলগুলো যেগুলো আছে সেগুলো এক একটি রাজ্যের সমস্যার পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে, সেই জন্য সেই রাজ্যেই সে নির্বাচনে অংশগ্রহণ করে। পরবর্তীকালে সে জাতীয় দলে পরিণত হতে পারে। 8 দাগের কোশ্চেন। বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি জনগণের মতামত ও সমর্থন অর্জন করতে নির্বাচন প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে অংশগ্রহণ করে। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলি নির্বাচনের পর জনগণের মতামত উপেক্ষা করে। 8 দাগেরটাও কিন্তু অ্যান্সার এ, কারণ বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। রাজনৈতিক দলগুলো জনগণের মতামত উপেক্ষা করে না। ঠিক আছে, যদিও বাস্তব পরিপ্রেক্ষিতে এটা কিন্তু ভিন্ন। 9 দাগের কোশ্চেন। বিবৃতি এ, জাতীয় দলগুলি একটি দেশের নির্বাচনে অংশগ্রহণ করে। বিবৃতি বি, আঞ্চলিক দলগুলি সাধারণত দেশের বাইরে নির্বাচন করে।
এটার অ্যান্সার হবে অপশন এ, কারণ বিবৃতি এ ঠিক এবং বিবৃতি বি মিথ্যা। আঞ্চলিক দলগুলো জাতীয় ক্ষেত্রে যেতে পারে, তার বাইরে, দেশের বাইরে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। 10 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, আঞ্চলিক দলগুলি ভারতের জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করে। বিবৃতি বি, আঞ্চলিক দলগুলি সাধারণত রাজ্য বা স্থানীয় সমস্যা সমাধানে মনোনিবেশ করে। এটার অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে কি আছে? বিবৃতি বি সত্য কিন্তু বিবৃতি এ মিথ্যা। তোমরা কোশ্চেনগুলো দেখলে কোশ্চেনগুলো অবশ্যই বুঝতে পারবে। এক একটা কোশ্চেন কিন্তু এমনভাবে দেওয়া আছে, তার অ্যান্সারটা কিন্তু তোমরা আগে থেকেই বুঝতে পেরে যাবে। 11 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, ভারতের জাতীয় কংগ্রেস একটি জাতীয় রাজনৈতিক দল। বিবৃতি বি, তেলেগু দেশম একটি রাজ্যের রাজনৈতিক দল। এটার অ্যান্সার হবে অপশন সি, কারণ বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই সঠিক বা সত্য। 12 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি নির্বাচনী বিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে না। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলি নির্বাচনী আইনগুলিকে লঙ্ঘন করে ক্ষমতায় আসতে চায়। এটার অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে কি আছে? বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই মিথ্যা। 13 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, ভারতে দ্বিদলীয় ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিবৃতি বি, ভারতে নির্বাচনী ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থায় সীমাবদ্ধ। এটার অ্যান্সার হবে অপশন বি। অপশন বিতে কি আছে? বিবৃতি বি সত্য কিন্তু বিবৃতি এ মিথ্যা। ভারতে কি দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে? অবশ্যই না, সেই জন্য ভুল বা মিথ্যা। 14 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি সরকার গঠনের পর তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে না। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলি নির্বাচনে জয়লাভ করার পর শাসক দলের সমালোচনা করে। 14 দাগেরটা বি এর অ্যান্সার হবে, কারণ বিবৃতি বি সত্য কিন্তু বিবৃতি এ মিথ্যা। প্রতিশ্রুতি পূরণ করে, আমরা সবাই দেখতে পাচ্ছি। ঠিক আছে। 15 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি জনগণের কাছে তাদের পরিকল্পনা, আদর্শ ও উদ্দেশ্য উপস্থাপন করে। বিবৃতি বিতে বলা আছে, রাজনৈতিক দলগুলি শুধু নির্বাচনের সময় জনগণের কাছে তাদের উদ্দেশ্য জানায়। এটার অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে কি আছে? বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 16 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দলগুলির কাজ শুধু নির্বাচনে জয়লাভ করা নয়। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলির কাজ হল নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং জনকল্যাণে নীতি নির্ধারণ করা। এটার অ্যান্সার হবে অপশন সি। অপশন সিতে কি আছে? বিবৃতি এ, বিবৃতি বি উভয়েই সত্য। 17 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, রাজনৈতিক দলগুলি জনগণের সমস্যা সমাধানে কাজ করে। বিবৃতি বি, রাজনৈতিক দলগুলি জনগণের জন্য কাজ করার পরিবর্তে শুধু নিজেদের স্বার্থ রক্ষা করে। এটার অ্যান্সার হবে অপশন সি। অপশন সিতে কি আছে? বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়েই সত্য। নিজেদের স্বার্থ রক্ষা করায় ব্যস্ত থাকে রাজনৈতিক দলগুলো। 18 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, জাতীয় দল হিসাবে স্বীকৃতির জন্য একটি রাজনৈতিক দলকে 4টি রাজ্যে রাজ্য দল হিসাবে স্বীকৃতি পেতে হয়। বিবৃতি বি, একটি আঞ্চলিক দলকে সেই রাজ্যের বিধানসভায় সাধারণ নির্বাচনে বিধানসভার 3% আসন পেতে হয়। এটার অ্যান্সার হবে অপশন সি। অপশন সিতে কি আছে? বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়েই সত্য। ঠিক আছে, এই লাইন দুটো ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে পড়ে। 19 কোয়েশ্চেন, বিবৃতি এ, জনতা দল ইউনাইটেড একটি জাতীয় দল। বিবৃতি বি, ভারতীয় জনতা পার্টি একটি আঞ্চলিক দল। 19 দাগের অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে কি আছে? বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়েই মিথ্যা। ভারতের জনতা পার্টি জাতীয় দল, জনতা দল একটি বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। 20 দাগের কোয়েশ্চেন, বিবৃতি এ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1998 খ্রিস্টাব্দে। বিবৃতি বি, ভারতীয় জনতা পার্টি
প্রতিষ্ঠিত হয় 1980 খ্রিস্টাব্দে। এটার অ্যান্সার হবে অপশন সি, কারণ বিবৃতি এ বিবৃতি বি দুটোই সত্য। ঠিক আছে, এইভাবে আমরা সত্য মিথ্যাগুলো আলোচনা করলাম। এরপরে চলে আসি আমরা ডায়াগ্রাম চার্ট বেস। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের সঙ্গে একটা ছবি দেওয়া আছে, ভালো করে দেখবে। ঠিক আছে, নিম্নের চিত্রটি দেখো, রাজনৈতিক দলের প্রধানত কোনটি কাজ সম্পন্ন করে। ঠিক আছে, এখানে ছবিটা ভালো করে দেখে নেবে। ছবিটা দেখার পর এখানে অপশান আছে, অপশানগুলো ভালো করে দেখবে। এতে আছে ভোটারদের সচেতন করে, বিতে আছে অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করে, সিতে আছে আদালতের রায় প্রদান করে, ডিতে আছে কারখানা পরিচালনা করে। অবশ্যই ভোটারদের সচেতনতা করে রাজনৈতিক দলগুলো, জনগণকে সচেতন করে তোলে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা কেস বেস যে কোশ্চেনগুলো রয়েছে। এই কোশ্চেনগুলো করতে গেলে তোমাদের অবশ্যই এই যে আনসিনটা আছে, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু ভালো করে পড়তে হবে। তোমরা পড়ে নাও, পজ করে পড়বে। ঠিক আছে, পজ করে পড়ে নেওয়ার পর এখান থেকে কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে। প্রথম কোশ্চেন বলা আছে কি, এক্স কি ধরনের দল। ওই যে প্যাসেজটা পড়লে ওইখানেই কিন্তু দেওয়া আছে এক্স কি দল। এক্স একটি জাতীয় দল। ঠিক আছে, এটার অ্যান্সার। পরে রয়েছে দুয়ের দাগে ওয়াই কি ধরনের দল, এর মূল উদ্দেশ্য কি। নিশ্চয়ই ওখানে পড়বে, পড়ার পর দেখবে এর দাগেটাই অ্যান্সার হবে। ওয়াই আঞ্চলিক দল এবং স্থানীয় সমস্যা সমাধান করে। তার কাজটা হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে ওটাই, স্থানীয় সমস্যা সমাধান করা। পরে রয়েছে 3 নম্বরে জেড কিভাবে সফলতা পেয়েছে। জেড সফলতা পেয়েছে দেশব্যাপী সমর্থন পেয়ে। নিশ্চয়ই জেড সম্পর্কে বলা রয়েছে। জেড বিভিন্ন অঞ্চল থেকে সমর্থন পেয়েছে, সমর্থন পেয়ে সে সরকার গঠন করেছে। এই জন্য দেশব্যাপী সমর্থন পাওয়ার জন্য জেড সফলতা অর্জন করেছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি দুয়ের দাগের একটা কোশ্চেন। সেই দুয়ের দাগের কোশ্চেনও কিন্তু কেস বেস কোশ্চেন, ভালো করে পড়ে নেবে, দেখে নেবে। সেরকম হলে পজ করে পড়বে, আলোচনাটি পজ করে দেবে, দেওয়ার পর পড়বে। ঠিক আছে, পড়ে নেওয়ার পর এখান থেকে যে কোশ্চেনগুলো আছে, একের দাগের কোশ্চেন, এ কি ধরনের দল, তার প্রধান নীতি কি। এ একটি নিশ্চয়ই আঞ্চলিক দল এবং শিক্ষা ও চাকরি সংক্রান্ত নীতি গ্রহণ করে, মানে প্রধান প্রধান নীতিগুলো গ্রহণ করে। ঠিক আছে, এরপরে চলে আসি দুই দাগের কোশ্চেনে, বি কিভাবে জাতীয় দল হিসাবে পরিগণিত হবে। বি জাতীয় দল হিসাবে পরিগণিত হবে, এর দাগের অপশনটি অ্যান্সার হবে দলটি একাধিক রাজ্যে অংশগ্রহণ করেছে। দলটি যদি একাধিক রাজ্যে অংশগ্রহণ করে তবে সে আস্তে আস্তে করে জাতীয় দলে রূপান্তরিত হতে পারবে। ঠিক আছে, যেমন তৃণমূল কংগ্রেস। সি এর দাগের কোশ্চেন, সি কি ধরনের দল। সি একটি অপশন এ জাতীয় দল। ওই প্যাসেজটা ভালো করে পড়বে, পড়লেই তোমরা বুঝতে পারবে অ্যান্সারটা কোনটা হবে। ঠিক আছে, 4 দাগের কোশ্চেন, ডি কি ধরনের দল এবং এর ভবিষ্যৎ কি হতে পারে। অপশন এ ডি হচ্ছে আঞ্চলিক দল এবং তার সমর্থন বেড়ে যেতে পারে। ঠিক আছে, এইভাবে অ্যান্সারগুলো করলাম। তাহলে তোমাদের রাজনৈতিক দল যে পঞ্চম অধ্যায় রয়েছে, ক্লাস 12 থার্ড সেমিস্টার, সেই কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে। এখান থেকে তাহলে আমরা 3টি পার্ট আলোচনা করলাম। 3টি পার্টের মধ্য দিয়ে নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে, ছায়া প্রকাশনীর বই, সেই বইটির অনুশীলনীগুলো আলোচনা করলাম। তোমরা দেখবে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পড়বে, হতাশ হওয়ার কোনো দরকার নেই। এই ধরনের কোশ্চেনগুলোই পড়বে, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। আলোচনাটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।